আসসালামু আলাইকুম। লিথিয়াম ব্যাংকস বিডির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদেরকে দেখাবো 15A সেল দিয়ে 45 এম্পিয়ার 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরির ভিডিও। দেখতেই পাচ্ছেন আমাদের সেলগুলোর রেজিস্ট্যান্স 2.11 মিলি ওহম থাকে। এখানে যতগুলো সেল লাগে আমরা প্রতিটা সেল টপ ব্যালেন্সিং করছি 3.61 ভোল্ট হওয়ার জন্য, 3.57 ভোল্ট হওয়ার জন্য। সবগুলো সেল ইন্ডিভিজুয়াল টপ ব্যালেন্সিং করতে হয়, এটাতে একটু কষ্টসাধ্য ব্যাপার। প্রতিটি সেলকে ইন্ডিভিজুয়াল করে তুলতে হয়, একটু লম্বা প্রসেস। আমরা 3টা সেলকে প্যারালাল করব, এই জন্য 3টা করে হিট রেজিস্ট্যান্স ট্যাপ দিয়ে আমরা একটা করে রো করছি। আমরা শোল্ডারিং করে নিকেল স্ট্রিপ দিয়ে শোল্ডারিং করে প্রতিটাকে প্যারালাল করতেছি, দেখতেই পাচ্ছেন। 3টা সেলকে প্যারালাল করব। এগুলো নিকেল স্ট্রিপে স্পট ওয়েল্ডিংয়ে করা যাবে, তো স্পট ওয়েল্ডিংয়ের সময় নেই, এই জন্য আমরা শোল্ডারিং দিয়ে ডাইরেক্ট করে ফেলছি। বারো ভোল্ট প্যারালাল করার পরে আমরা এখন সিরিজ করলাম, দেখতেই পাচ্ছেন। সিরিজ করার পরে আমরা আমাদের বিএমএস এর কানেকশন দিছি। বিএমএস এর ব্যালেন্স কেবল ফার্স্টেরটাতে 3 ভোল্ট, তারপরটাতে 6, তারপরটাতে হচ্ছে 10, 13.99 আমাদের ব্যাটারির ভোল্টেজ সেন্স করতেছে, দেখতেই পাচ্ছেন। প্যারালাল করার পর সিরিজ করছি দুই সাইডে। আমাদের মূল পজিটিভ মূল নেগেটিভ হচ্ছে এখানে, মূল পজিটিভ আর মূল নেগেটিভ থেকে কানেকশন বাই করতেছি। আমরা ডালি 4S 12 ভোল্টের বিএমএস ইউজ করছি, 40 অ্যাম্পিয়ার।
আমাদের প্যাকটির চারপাশে ইপক্সি বোর্ড দিয়ে সিকিউর করে দিলাম। এরপর একটা ব্লু কালারের হিট প্রুফ পলি দিয়ে এটা কভার আপ করে ফেললাম। আমাদের প্যাকটি মোটামুটি রেডি হয়েছে। আমাদের কানেকশন সম্পন্ন হওয়ার পরে বিএমএস কানেকশন সম্পন্ন করার পর দেখা যাচ্ছে যে 13.92 ভোল্ট আসছে। আমরা আমাদের সোলোটেক 1.6 কিলোওয়াট মেশিনটি ইউজ করতেছি। কানেকশনগুলো সম্পন্ন করতেছি। প্রতিবারের মতো অ্যাম্পিয়ার কাউন্ট করার জন্য আমরা ক্যাপাসিটি টেস্ট করার জন্য পেসিফায়ারের 1800 টাকার মিটারটি ইউজ করতেছি। এগুলোর সাথে শান্ট যুক্ত থাকে, শান্টের মাধ্যমে নেগেটিভ সাইডে কানেকশন দিতে হয় ব্যাটারিতে। আমরা আগে রিডিংগুলো শূন্য করে নিচ্ছি আমাদের পেসিফায়ার মিটারে। এটা চাবি ধরলে আপনার একটা বাই আসবে, যেটা শূন্য করবেন ওটার উপরে চাবি ধরলে ওটা 0 হয়ে যাবে। এই ডিসপ্লেটি এইভাবে অপারেট করা হয়। যেমন ধরেন আমি চাপতে চাপতে টাইমে আসছি, টাইমের উপরে গিয়ে এন্টার বাটনটা চাবি ধরলে এটা 0 হয়ে যাবে। শেষ, আমাদের ফাইনালি সব কিছু ডাটা 0 হয়ে গেছে। আমরা ক্যামেরাটা সেট করে নিব। মোবাইলের মাধ্যমে আমরা টাইম স্ল্যাপস দিয়ে ভিডিওগুলো করে থাকি। আমাদের লোড ব্যাংকের সাথে আউটপুট কানেকশন সংযুক্ত হতেছে। একটা হচ্ছে লোড আর একটা নিউট্রাল। আমাদের টোটাল সেট আপ কমপ্লিট হয়েছে। তো আমাদের ক্লায়েন্ট সাহেব বলেছেন এটা দ্রুত পাঠাই দিতে। তো আজকে সময় বেশি নাই, এই জন্য আমরা প্রথমে 200 ওয়াট লোড দিছি। 200 ওয়াট লোডে দেখেন 18 অ্যাম্পিয়ার খরচ করতেছিল। এখন দেখেন 344 ওয়াট লোড দিছি প্রায় 27.30। আর আমরা যখন মিটারটি চালু করছি দেখবেন যে এটার ভোল্টেজ ছিল তখন 13.8। এটা 3 দিন আগে বানানো প্যাক, কিছু সেলফ ডিসচার্জ হয়েছে।
আমরা আর কোনো কিছুই করি নাই, তাড়াতাড়ি আমাদেরকে ক্যাপাসিটি টেস্টটা কমপ্লিট করে ক্লায়েন্ট সাহেবের কাছে পৌঁছাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ইনভার্টারে 300 ওয়াট লোড দেখাচ্ছে আর প্রায় 18% লোড কনজিউম করছে। আর 29 একটু পর দেখা যাবে 29 অ্যাম্পিয়ার করে খরচ করতেছে। আমাদের টাইম স্ল্যাব শুরু হয়েছে, আপনারা দেখছেন কনসিস্টেন্স প্রায় 27.4 অ্যাম্পিয়ার, 342 ওয়াট লোড আমরা দিছি। তিনশো ওয়াট লোড দেওয়াতে এটা 12.4 ভোল্টে চলে আসছিলো, আস্তে আস্তে ভোল্টেজ কমতেছে। আর হচ্ছে মোটামুটি 12.4 থেকে 12 এই ধরনের 0.4 মধ্যে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি পেয়ে যায়। দেখেন এখন একটু করে লোড কমাই দিছি, 12 নিচে নামছে, 11 নিচে নামছিল, তো আমরা 200 ওয়াট লোড করে দিছি। এখন পরবর্তীতে কিছু বাড়াই টাড়াই আমরা দেখছেন। যখন শুরু করছিলাম তখন আমাদের ভোল্টেজ ছিল 13.8। সরোটেক মেশিনটা দেখবেন যে ভোল্টেজ 10.5 ভোল্টে অটো কাট করে দিছে। তো আমরা ক্যাপাসিটি পাইছি 43.7 AH 45 এমপিয়ার সেল থেকে। তো যদি আমরা 10 পর্যন্ত যেতে পারতাম হয়তো কিছু একটা বাড়তো, আর ফার্স্টে একটু চার্জ করে নিলে আর একটু ভালো সুবিধা পাওয়া যেত। তো আমাদের এই প্যাকটির দাম হচ্ছে যে 10,800 টাকা। আপনারা যদি পানি ব্যাটারির সাথে তুলনা করেন, সোলার ব্যাটারি যেগুলো বলে 16H ব্যাটারির, ওগুলোর দাম প্রায় 8 থেকে 9,000 টাকা। তো আপনার 60H ক্যাপাসিটি পাবেন, 70% হিসাব করলে আপনি 40-42 AH মতো পাবেন। সে তুলনায় আমাদের এটা তুলনা করে দেখতে পারেন। আপনারা পরের প্যাক অর্ডার করার জন্য আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন। ধন্যবাদ।